ট্রেনিং এর ফলে অবশ্যই সীমান্তবর্তীতে মাদক কমবে, কারণ হচ্ছে সবাই কর্মসংস্থান পাবে, কাজে ব্যস্ত হবে। কাজে ব্যস্ত হলে যখন দেখবে যে আমি পারিবারিকভাবে আর্থিক উন্নতি হচ্ছে, তখন এটাও একটা নেশার মতো। কাজ হচ্ছে নেশা, কাজ যখন পাবে অবশ্যই মাদক কমবে। যেমন আমি এমবিএ কমপ্লিট করে এখনো কোনো কাজ করতেছি না, আমি যদি ফিনান্সিং ভালো মতো করতে পারি, আল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করে, আমি একটা ভালো নিজে থেকেই যদি কাজ করতে পারি, তাহলে আমার চাকরির প্রয়োজন নাই, আমি বাসা থেকে ইনকাম করতে পারবো। আমি তো শিক্ষিত বেকার, আমি বাড়িতে থেকেই যখন এই ধরনের একটা ট্রেনিং নিতে পারবো, ট্রেনিংটা নিলে গ্রাফিক্স ডিজাইন এবং ফ্রিল্যান্সিং এটা বাড়িতে বসে ইনকাম করা যাবে। আমি আমার পরিবার দেখার পাশাপাশি আমি বাড়িতে বসে ইনকাম করতে পারবো এবং আমার পরিবারের জন্য আমার এই ইনকামটা অনেক সহায়ক হবে। এটি আরও আগে করলে অনেক ভালো হতো, আমরা এটা জানতাম না। এরকম প্রত্যন্ত অঞ্চলে যে এরকম একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে, যারা ব্যবস্থা করেছেন আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। ওনারা একদম প্রত্যন্ত এলাকায় এসে আমাদের শিখিয়ে যাচ্ছে। ওনাদের ট্রেনিংটা যদি সাকসেস হয়, যদি ভালোভাবে প্রশিক্ষণার্থীগুলো এগুলো শিখতে পারে, তাহলে ঘরে বসেই ডলার ইনকাম করতে পারবে। সীমান্তবর্তী এলাকা, এখানে অনেকেই সব মাদকাসক্ত হয়ে আছে। আর এরকম যদি প্রত্যেকটা এরকম যদি প্রশিক্ষণের ব্যবস্থা থাকে, তারা অনেকে এখানে আসবে, প্রশিক্ষণ নিতে পারবে, তারা নিজেকে কাজের সঙ্গে নিজেকে ব্যস্ত রাখতে পারবে। এখানে লাগবে ধৈর্যের পরীক্ষা, এখানে যদি আপনি সময় দিতে পারেন তাহলে অবশ্যই পারবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এটা যদি অব্যাহত থাকে, এর যদি ধারাবাহিকভাবে থাকে, তাহলে এই এলাকার প্রত্যন্ত এলাকার মানুষ বা ছেলেগুলো তারা উপকৃত হবে। এবং তার সাথে তারা যে কাজগুলো করে খাবে, এটা যদি বিজিবি ব্যাটালিয়ন পঞ্চায়েত যদি তাদের আর্থিক সহযোগিতা দেয়, আমার মনে হয় তারা আরও উপকৃত হবে। ঠাকুরগাঁও বর্ডার এলাকার যে বেকার জনশক্তি রয়েছে, তাদের কর্মসংস্থান তৈরির পাশাপাশি যাতে করে তারা মাদক এবং চোরাচালান থেকে দূরে সরে আসে, এই জন্যই আমাদের এই ব্যবস্থাটা করা হয়েছে। আমরা এই প্রশিক্ষণ প্রথমবারের মতো শুরু করতে যাচ্ছি এবং আমরা এটা পরবর্তীতেও চালু রাখবো ইনশাল্লাহ। বর্তমান সরকারের ঘোষণা দিয়েছে যে আমাদের এই 5 বছরে যে ব্যাপক যে কর্মসংস্থানের যে সুযোগ সৃষ্টি করবে, এগুলি কিন্তু তারই ধারাবাহিক একটা অংশ। তা আমাদের বিজিবি জানেন যে সীমান্তে কাজ করতে গিয়ে দেখেছে মাদকের সাথে যারা জড়িত, এদের অনেকেই কিন্তু তখন অজুহাত হিসেবে দাঁড় করায় যে তাদের এখানে আর্থিক সংস্থানের অভাব নেই, কর্মসংস্থানের অভাব রয়েছে। এটা সত্য তো রয়েছে, এবং আমরা মনে করি বিজিবির যে উদ্যোগটি, এটার মাধ্যমে অনেক তরুণ, বেকার তরুণ এগুলাতে জড়িত হবে এবং তারা এই প্রশিক্ষণটি নিয়ে শুধু তারা নিজেরাই স্বাবলম্বী হবে না, তারা দেখবেন যে আরও উদ্যোক্তা সৃষ্টি করবে। এবং এই কাজটি যে বিজিবি করছে, তারা বিজিবি হয়তো সবাইকে করতে পারবে না, কিন্তু এটাকে আমরা এটার সফলতা ধরে আমরা আমাদের সরকারি অন্যান্য যে দপ্তর আছে, যুব উন্নয়ন, সমাজসেবা বা এনজিওরা, আমরা কিন্তু রেগুলার বেসিসে এগুলো করবো। কারণ আমরা সীমান্ত এলাকায় কর্মসংস্থানের সুযোগ বেশি সৃষ্টি করতে না পারলে অনেকে হয়তো এই অজুহাতে জড়িত হওয়ার চেষ্টা করবে, এবং এটাই বাস্তবতা।